সুরেলা ওয়াজের একটা বাজার আছে, এটা নিয়ে অন্য ব্যাপার আছে, আমি এখানে পক্ষে বা বিপক্ষে কিছু বলবো না, কিন্তু আমি একটা পজিটিভ কথা বলতে চাই। সুর নিয়ে মেহনত করলে যার সুর নাই সে পাবে না, তো এটা লাভ নাই। তারা সুন্দর করাটা নিজের হাতে না, সুর তৈরি করাটা নিজের হাতে না, কিন্তু যেটা করা যায়, যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে যোগ্যতা অর্জন করা। আমরা যদি যোগ্যতা অর্জন করি আর একটু গুছিয়ে এটাকে ব্যক্ত করতে পারি পরিমিত ভঙ্গিতে, আপনাকে 15 মিনিট সময় দেওয়া হবে, আপনি পারিবারিক জীবনের একটা সৌন্দর্য নিয়ে কথা বলবেন। এমন এক জায়গায় গিয়ে যেখানে সমানে স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে, আপনি একজন আলেম হিসেবে গিয়ে ওইখানে কথা বলে আসলেন, স্বামীর কি করা উচিত, স্ত্রীর কি করা উচিত, তাদের মধ্যে বন্ধনের সম্পর্ক কিভাবে সুন্দর হবে। কথা যদি সুন্দর হয়, শিক্ষিত মানুষ 100 জন থাকুক আর 1000 জন থাকুক, বাজারের 1 লাখ টাকার বক্তার চেয়ে আপনার এই বক্তব্যকে সে সবচেয়ে সুন্দর করে গ্রহণ করবে, এবং তাদেরই সময়ের সামনে মানুষ এখন সচেতন ভাবে গ্রহণ করে। আমি আজকের আলোচনায় একটা কথাই জোর দিয়ে বলতে চাই, আমি অনেকগুলি পয়েন্ট নোট করেছিলাম, আজকে এটা সময় নাই। সমাজের প্রভাবশালী মানুষদের কাছে যাওয়ার 2টা তরিকা হইতে পারে। একটা তরিকা হলো তেল দিতে দিতে যাওয়া, আর একটা হলো গায়রাতের সঙ্গে আখলাক নিয়ে যাওয়া। তেল দিতে দিতে যাওয়াটা নিরাপদ না। সমাজের অসৎ কিন্তু প্রভাবশালী মানুষের সঙ্গে আমার আচরণ যদি এমন হয় যে আমি শুধুই মাত্র তার সঙ্গে একটা মানে এটাকে কি বলে চাটুকারের মতো আচরণ করলাম, উনি আমাকে খুব খুশি হবে আমারে দেখলে, কিন্তু আমি যখন ভালো কোনো কাজ করতে চাইবো যেটা তার পছন্দ হবে না, আমাকে ধমক দিয়ে থামিয়ে দিবে তখন সে, এবং এটা মর্যাদাকর কোনো পরিচিতি না একজন আলেমের জন্য। আরেকটা হলো আমার আখলাক ভালো থাকবে কিন্তু আমার ভিতরে গায়রাত থাকবে। আমি একজন বড় আলেমের পায়ের কাছে বসার জন্য তৈরি আছি। আমার বয়স 50 বছর, আমার উস্তাদদের বয়সের মানুষ এখানে আছেন, আমার যদি দরকার হয় আমি তার পায়ের কাছে বসে থাকবো, কিন্তু উনার চেয়ে অনেক বেশি বয়সী দুনিয়ার প্রভাবশালী কোনো মানুষের কোমরের কাছে বসার জন্য আমরা তৈরি না। এই স্পিডটা থাকতে হবে আলেমদের মধ্যে, তরুণ আলেমদের মধ্যে। হ্যাঁ, উনি অসুস্থ, আমার তার কোমর ধরে উঠাইলে উনি উপকৃত হবে, ওইটা ভিন্ন জিনিস, কিন্তু তেল দেওয়ার জন্য, চাটুকারিতা করার জন্য, এবং সমাজ এবং রাষ্ট্র এটাকে খারাপ চোখে দেখে কোনো আলেম সমাজে ঢোকার জন্য ওই পথ বেছে নেবে না। গায়রাত, আখলাক, ইলম, হুসনে বর্তাও এবং নিজস্ব জিম্মাদারি সুন্দরভাবে পালন করা, এইভাবে যদি আমরা এগিয়ে যাই, একদিনের সম্পর্ক করতে 1 মাস লাগবে, কিন্তু ওই সম্পর্কটা স্থায়ী হবে, সমাজের ওই মানুষগুলো আমাদেরকে সম্মান দেবে, এবং যখন সমাজ পরিবর্তনের কোনো কাজ হবে তখন উনি বুঝে শুনে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর, সিলেটের এই ঐতিহ্যবাহী জামিয়া, এই জামিয়ার ফুজালাদের পক্ষ থেকে একটি আয়োজিত ফুজালা সম্মেলন আজকের। এখানে উপস্থিত জামিয়ার সম্মানিত মুহতামিম, সকলের অভিভাবক, এবং যদি আমি এইভাবে বলি যে শুধু সিলেট নয়, গোটা বাংলাদেশ এখন প্রবীণ প্রাজ্ঞ যে কয়েকজন আলেমদের মুখের দিকে তাকিয়ে থাকে। বাংলাদেশের মুসলমানরা, তাদের অন্যতম ব্যক্তিত্ব হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, প্রবীণ উলামায়ে কেরাম, সিলেটের জামিয়ার আসাতিজায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বর্ষের ফারেগিন, ফুজালা যারা এখানে সমবেত হয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমাকে দেওয়া এই সুযোগ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে অল্প কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ফুজালাদের সামনে কওমি তারুণ্যের সংকট সম্ভাবনা, আমাদের কি করা উচিত, আমরা কি কোনো ঝামেলায় বা সংকটে আছি কিনা, এই আলোচনাগুলো আমার মতো মানুষের করা মানে আসলে জানা শোনা পঠিত চর্চিত একটা বিষয় নিয়ে একটু তাকরার করা। আমার পক্ষে এমন কোনো আলোচনা এখানে উপস্থাপন করা সম্ভব না যেটা আসলে কারো জানা নাই। তারুণ্য যারা অথবা প্রবীণ, আমাদের বয়সী, আমাদের চেয়ে একটু বেশি বয়সী, 40 পার হওয়া মানুষ, সবাই সময়টাকে উপলব্ধি করছে, পরিস্থিতি দেখছে,
আমরা কোথায় কোন পথে কিভাবে হেঁটে যাচ্ছি, কোথায় কোথায় আমাদের ভুল হচ্ছে। বেশিরভাগ মানুষ নিজেকে শুধরাতে না পারলেও নিজের ভুলটা টের পায়, খুব সমাজের অল্প সংখ্যক মানুষ ছাড়া। কিছু মানুষ থাকে একদম বিভ্রান্ত, ভুল যে ভুল এটাও সে বুঝে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আমরা যখন খুব কিশোর বয়সে এই দোয়াটা শুনি, তখন অনেক দিন পর্যন্ত এই প্রশ্ন আমার মাথা থেকে দূর হতো না, হক তো হকই, এটা আবার হক হিসেবে দেখানোর কি দরকার? বাতিল তো বাতিলই, এটা তো বুঝাই যাচ্ছে, দোয়াতে বলাও হচ্ছে। কিন্তু বয়স বাড়তে থাকার পরে কিতাবের এবারতের সরায় ঢুকতে হয় নাই। এত নাজায়ের, এত আমসাল, এত ঘটনাবলী আমাদের সামনে, যেটা খুব প্রকাশ্য খোলামেলা দিন দুপুরের মতো বাতিল, সমাজের একটা মানুষ থাকে সেটাকেও বাতিল হিসেবে চিনতে পারে না। এটাই দুর্ভাগ্য, এবং এটা থেকে বাঁচার জন্য এখানে দোয়া করা হয়েছে। আমি যেটা বলতে চেয়েছি, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের পরিস্থিতিগুলো জানি। আজকে সারাদিন আপনারা এখানে আলোচনা করেছেন, নিজেদের খেয়ালাত পেশ হয়েছে, অনেক সুন্দর সুন্দর কথা এখানে পেশ হয়েছে। হুজুর রয়েছেন, সভাপতি হিসেবে তার আমাদের গুরুত্বপূর্ণ নসিহত এই মজলিসের জন্য পেশ করবেন। আমি আমার জন্য সৌভাগ্য অনুভব করি আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসায় হাজির হওয়ার এই পরিস্থিতিটিকে। আমি ঠিক যেভাবে কথা বলতে চিন্তা করেছিলাম, আমার কাছে মনে হয়েছে এখন এই সময়টুকু নেই, দরকারও নেই। সংকট আর সম্ভাবনা আমরা যদি এইভাবে দেখি, আমাদের রুকাওয়াট কি আছে, আবার আমরা কি করতে পারি, এভাবে নিয়ে চিন্তা করলে আমি 4-5টা জিনিসই আমার চোখে পড়ে, যেটা আমার সঙ্গে প্রাসঙ্গিক। আমি সেই 4-5টা বিষয়ের কয়েকটা জিনিস আমি আপনাদের কাছে ব্যক্ত করতে চাই। একটা হলো, বাংলাদেশ বা সিলেট শুধু নয়, গত 100 বছর যাবত বা তার চেয়ে কিছু কম সময় যাবত ইসলামী শিক্ষা যারা শিখেন পৃথিবীর বিভিন্ন দেশে, উপমহাদেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এখানকার চিত্রটা আর অন্যান্য অঞ্চলের চিত্রটা একটু ভিন্ন। এটা কেন? এটার একটা প্রেক্ষাপট আছে, রাজনৈতিক, ভৌগোলিক, পৃথিবীর ইতিহাসগত প্রেক্ষাপট। আমরা যেটাকে কলোনি যুগ বলি, উপনিবেশ বলি, বাংলায় তর্জমা করি উপনিবেশ। এখানে ব্রিটিশ বেনিয়ারা ছিল, 1947 সনে তারা চলে গেছে। 47-এর পরে 2টা রাষ্ট্র হয়েছে, পাকিস্তান, হিন্দুস্তান। পাকিস্তান থেকে আমরা 1971-এ আবার স্বাধীন হয়েছি, কিন্তু উপনিবেশ ছিল 47 পর্যন্ত। শুধুমাত্র ব্রিটিশ যে আমাদের ভারতবর্ষ দখল করেছিল, উপনিবেশের ইতিহাস কিন্তু এই কথা বলে না। বরং আপনি যদি গত 100 বছরের আগে গোটা পৃথিবীর ইতিহাসে ঢুকেন, ইউরোপের রাষ্ট্রগুলোকে দখলদার হিসাবে আর আফ্রিকা, এশিয়ার রাষ্ট্রগুলোকে উপনিবেশের কলোনি হিসাবে আপনি প্রায় সবগুলো রাষ্ট্রকেই পাবেন। আজকের সৌদি আরব, লিবিয়া, মিশর, আলজেরিয়া, কুয়েত, অনেক রাষ্ট্র পাবেন। এমনকি আপনি আগে এমন অনেক রাষ্ট্রও পাবেন না যেগুলো হয়েছে উপনিবেশ থেকে, ওরা চলে যাওয়ার সময় ভেঙে ভেঙে দিয়ে ভিন্ন ভিন্ন রাষ্ট্র বানিয়ে দিয়ে গিয়েছে। পার্থক্য হলো এই, আরব বিশ্বে এবং আফ্রিকার দেশগুলোতে, এশিয়ার অন্য অনেক জায়গায় রাষ্ট্র কাঠামোতে ইসলামী শিক্ষার স্বীকৃতিটা এমন একটা পর্যায়ে আছে, যিনি আলেম হন, মাস্টার্স করেন, ফারিগুত তাহসিল হন, ফাজিল হন, অন্য 10টা জায়গা থেকে শিক্ষাপ্রাপ্ত হওয়ার পরে তাকে নিয়ে যেরকম রাষ্ট্র ভাবে, উপমহাদেশের রাষ্ট্রগুলোতে আলেমদের অবস্থান থেকে রাষ্ট্রকে এতটাই বিচ্ছিন্ন হয়ে গেছে। ভারত হিন্দু প্রধান রাষ্ট্র, এটা আগেই হয়েছে। পাকিস্তানে একটা সম্ভাবনা ছিল 47-এর পরে, কিন্তু আধুনিক শিক্ষিত রাষ্ট্রনায়কেরা রাষ্ট্র গঠনের সময় আলেমদেরকে ব্যবহার করেছেন, কিন্তু পরে আলেমদের প্রভাবটাকে তারা স্বীকার করেন নাই। এটার জের হচ্ছে এই, উপমহাদেশে আলেমদের একটা আর্থিক ভিন্ন বাস্তবতা নিয়ে চলতে হচ্ছে। আমাদের এখানকার কথাগুলো থাকে অন্য সকলের চেয়ে ভিন্ন। আরবের একজন ফারিগুত তাহসিল ঠিক আমাদের সংকটে ভুগেন না। আফ্রিকার সোমালিয়া, সুদান, এইসব দেশেও মুসলমানরা কোনো ইউনিভার্সিটি থেকে ইসলাম নিয়ে পড়াশোনা করে বের হয়েছে, আলেম হয়েছে উনি, তার সংকটটা আমাদের সংকটের সঙ্গে মিলে না। আমাদের এখানে সবচেয়ে মেধাবী যে ছেলেটা দাওরা ফারেক হওয়ার পরে 2 বছর 3 বছর তাকাসসুস করার পরে
অত্যন্ত যোগ্যতা নিয়ে বের হয়েছে তার সামনে সমাজে খেদমত করার জন্য, দ্বীনি খেদমতের জন্য, তখনও পর্যন্ত একটা অনিশ্চয়তা থাকে যদি তাকে মানুষ না চিনে। কখন তার খেদমতটা সহজ হয়? উস্তাজরা তার পেছনে দাঁড়ান এবং তার যোগ্যতা সম্পর্কে যদি সমাজের মানুষ জেনে যায়, আল্লাহ তাআলা সমাজের মানুষের মধ্যে এটা দিয়ে দেন, তখন ডাকে। এটাই হচ্ছে আমাদের এখানে, এটা হওয়াটাও ভালো। এই কারণে আমাদের এখানে আর্থিক আরেকটা সংকট থাকে, রাষ্ট্রীয়ভাবে এটা স্বীকৃতি থাকে না। এই জন্য আমাদের এখানে সকল সংকট না থাকার পরেও আমরা যে কওমি মাদারেস নামে একটা মাদারেসে পড়ি, যেটা আলিয়া মাদ্রাসা না, যেটা সরকারি সনদ, স্বীকৃতি, চাকরি, প্রভাব, প্রতিপত্তি, প্রতিষ্ঠা, সামাজিক অন্যান্য অবস্থান, আর্থিক একটা ভালো স্যালারি, এই জিনিসগুলো যে নাই, এই প্রতিকূলতাটা জেনেই আমরা লেখাপড়া শুরু করি এবং এই প্রতিকূলতাটা আমাদের সামনে থাকে। এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মাথায় নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের সামনে কয়েকটা জিনিস আসে। একটা জিনিস কি? উলামায়ে কেরাম, আমাদের আসলাফ, আমাদের আকাবিরে দ্বীন, আমাদের আসাতিজায়ে কেরাম কথাটা বারবার বলেন। আমি উনাদের কথাটাকে উচ্চারণ করি। এটা আমার যোগ্যতা দিয়ে আমি বলবো না, আমার বলার অতটা হকও নাই। সেটা হচ্ছে নিজের যোগ্যতা বাড়ানো। পৃথিবী এমন একটা জায়গা, আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু তাকাজা দিয়ে দিচ্ছেন। যেই জায়গা ঢালু, ওই জায়গাতে পানি গিয়ে জমা হবে। এটা এমন হবে না দুনিয়াতে যে আমি পানি, বন্যার পানি দিলাম, ঢালু জায়গাটা শুকনা কিন্তু উঁচু জায়গাটা খুব পানি জমে আছে, এটা হবে না। বরফ গলতে থাকলে ঠান্ডা লাগবে, দুনিয়ার নিয়ম এটা। আগুন জ্বলছে, তার পাশে তাপ লাগবে। পৃথিবীর একটা নিয়ম হলো, যোগ্য আলেম তৈরি হবে, কিতাবের, দর্সের, ফাহমের, শারহের সবকিছুর মধ্যে উনি যোগ্য হিসেবে তৈরি হবেন। ছোট কাল থেকে পড়তে থাকবেন। যদি কারো এমন হয় যে দাওরা ফারেক হওয়া পর্যন্ত তার ঘষা মাজাটা সুন্দর হয় নাই, পরে আরো 2-3 বছর উনি সময় লাগিয়ে, আমাদের আসাতিজায়ে কেরাম তো এমন বলেন যে কোনো একজন তালেবে ইলমের যদি জীবনের শেষ মুহূর্তেও মনে হয়, মেশকাতের সময়ও মনে হয় আমি অনেক নাগা করেছি, অনেক খামি করেছি, ইস্তেদাদের ঘাটতি আছে, কিন্তু ওই 2 বছর মনোযোগ দিয়ে পড়ে, তাহলেও তার ঘাটতির একটা বিশাল পূরণ হয়ে যায়, নাহু সরফ সহ, ইবারত সহ। কারণ মেশকাত দাওরায় ফিকহি সব আলোচনাগুলো আবার আদা হয়। সে শরহে কায়া, হেদায়া মনোযোগ দিয়ে পড়ে নাই, নুরুল ইজা পড়ে নাই, কুদুরি পড়ে নাই, ওই জায়গায় দুর্বলতা করেছে। কিন্তু কেউ যদি মেশকাত দাওরায় মনে করে হাদিসের কিতাব মনোযোগ দিয়ে পড়বো, এখানে যে ফিকহি আলোচনাগুলো হবে অন্তত এই জায়গায় আমি আবার মনোযোগ দিব, তার জন্য কঠিন হবে, কিন্তু তার আবার ইস্তেদাদের মধ্যে একটা পুখতিগি চলে আসবে। এই জন্য বাংলাদেশের বাস্তবতায়, আমি আমাদের দেশের বাস্তবতায় বলবো, ভালো আলেম হওয়া, ভালো মুতালে হওয়া, ভালো পড়নেওয়ালা হওয়া, এলমের সঙ্গে গভীর সম্পর্ক বাড়ানো, নিজের এলমি ইস্তেদাদ বাড়ানো, এটা আমাদের প্রধান চ্যালেঞ্জের প্রধান সম্ভাবনা। এটা আমাদের প্রধান রুকাওয়াটের প্রধান উত্তরণ। কোন যোগ্য আলেম পড়ে আছে, এটা বাংলাদেশে এখনো কম। মাদ্রাসাগুলোতে বেতনের কম বেশি আছে, কর্মসংস্থানের এবং সবকিছুর মধ্যে সন্তুষ্টিদায়ক একটা পর্যায়ে যাওয়া না যাওয়া, দুনিয়ার হাইসিয়তে উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা দিলের মধ্যে একটা প্রশান্তি দিয়েছেন, তার রিজিকে একটা বরকত দিয়েছেন, এই প্রশ্ন ভিন্ন। কিন্তু দুনিয়ার 50 জনের দৃষ্টিতে অনেক সময় মনে হয় উনার অঙ্কটা কম, কিন্তু এত সবকিছুর পরেও এটা সত্য। আমাদের মধ্যে এখনো যদি একটা জামিয়া থেকে 5 জন ছাত্র, উস্তাদরা জানেন যারা আসলেই মেহনতি, আসলেই ইস্তেদাদওয়ালা, খুব ভালো নতিজা করেছে দেশের বিভিন্ন পরীক্ষায়, সিলেট বলেন আর বাংলাদেশের অন্য প্রান্ত বলেন, ওই লোক খুব বেকার না, সেই লোক পিছিয়ে থাকে না, সে তার কাজের জন্য সামনে যেতে পারে। আমি আহ্বান জানাই, আমার আজকের দেওয়া এই সুযোগ নেওয়ার মানে পেয়েছি এই হিসাবে, আমার সামনে যারা ছোট ভাইয়েরা আছেন, আমার সামনে যারা সন্তান তুল্য আছে, আমার বয়স 50 পার হয়ে গেছে, আমরা 1992 দাওরা দিয়েছি, আমি তাদের কাছে আহ্বান করছি, ইস্তেদাদ বৃদ্ধির ফিকিরটা, এমনকি তাদরিসের যুগ সময়েও ইস্তেদাদ বৃদ্ধি করা যায়। কোন মানুষ দাওরা পর্যন্ত পড়েছে হরে দরে গড়ে, কোন রকম নাম্বার নিয়েছে, মনোযোগ আসে নাই, কিন্তু তাদরিসের খেদমতে যুক্ত হওয়ার পরে যদি প্রথম 5 বছর বা 10 বছর হক আদায় করে ছাত্রদের সামনে যাওয়ার চেষ্টা করে এবং কিতাব মোতালা করে, তার ভারত পাকিস্তানের এখনকার আলেম মুরব্বীরা কি বলেন, আরো কি কি সংযোজন হতে পারে, আমাদের ভাবুক চিন্তাশীল আলেমরা কি বলেন, এটা আরেকটা তর্ক। যেটুক আছে, কোন মানুষ যদি এটার উপরে ভালো যোগ্যতা অর্জন করে, বাংলাদেশে এখনো তার তাকাজা আছে, এখনো তার কাজ আছে, মাদ্রাসায় আছে, মসজিদে আছে, সমাজেও আছে। যিনি ভালো আলেম,
কোরআন শরীফ ভালো করে পড়েছেন, তাফসির জানেন, হাদিস ভালো করে পড়েছেন, হাদিসের শরা জানেন, ফিকহ ভালো করে পড়েছেন, ফিকহের কুনাকাঞ্চি জানেন, শুরুআত ফুরুআত এগুলো জানেন, এবং এটাকে কিভাবে উপস্থাপন করতে হবে এটা জানেন। আমি বাংলাদেশের একটা সম্ভাবনার দিক বলি, এই দেশে অনেক মানুষ, এই দেশে অনেক মিডিয়া অথবা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের বিস্তারের কারণে এত ক্ষেত্র আমরা দেখি, ক্ষেত্র নাই। এর আগে উস্তাদ বলে গেছেন একটা দুঃখের গল্প, গল্পের চরিত্র বা পাত্র নিয়ে আমি কথা বলবো না, আমি একটা অন্য কথা বলবো। আমরা বলি যে বাংলাদেশে খুব জনপ্রিয় আলোচক ওয়াইজ হচ্ছেন, খুঁজলে আপনি পাবেন 20 জন বা 25 জন বা 50 জন অথবা 100 জন, যাদের কাউকে একটু পছন্দ হবে, কাউকে হবে না, কিন্তু প্রচুর টাকাও দিতে হবে। কিন্তু আপনাদেরকে আমি আরেকটা জিনিস শেয়ার করি, এটা আপনারাও জানেন, আমি তাকরার করি, বাংলাদেশে ভালো করে কথা বলতে পারে, কিন্তু কোরআন হাদিস জানেন, কথার মধ্যে ভুল হয় না সাধারণত, তাৎক্ষণিক উত্তর দিতে পারেন, মুফতি হিসাবে মাঝারি যোগ্যতার মুফতি, ভাষা সুন্দর, কমন নলেজ আছে, জীবন জগৎকে বুঝে আমি লিখে দিতে পারি। আমার মনে হয় লেখাটা উড্র করতে হবে না। বাংলাদেশের যে কোনো শহর, যে কোনো কলেজ ইউনিভার্সিটিতে উনি কথা শুরু করবে, মানুষ তার কথা শুনতে থাকবে। প্রথমে কথা এমনিতে বলতে থাকবে, পরে ক্ষেত্র তৈরি হবে। বাংলাদেশে যদি আমি বলি আরো 50,000 এমন আলেম দরকার, যারা কলেজগুলোতে, ক্যাম্পাসগুলোতে, আমাদের নাগরিক জীবনের গলিতে গলিতে, মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় মানুষকে ইসলামকে উপস্থাপন করবে, কোরআনের আয়াত ব্যাখ্যা করতে থাকবে। সুরেলা ওয়াজের একটা বাজার আছে, এটা নিয়ে অন্য ব্যাপার আছে, আমি এখানে পক্ষে বা বিপক্ষে কিছু বলবো না, কিন্তু আমি একটা পজিটিভ কথা বলতে চাই। সুর নিয়ে মেহনত করলে যার সুর নাই সে পাবে না, তো এটা লাভ নাই। চেহারা সুন্দর করাটা নিজের হাতে না, সুর তৈরি করাটা নিজের হাতে না, কিন্তু যেটা করা যায়, যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে যোগ্যতা অর্জন করা। আমরা যদি যোগ্যতা অর্জন করি আর একটু গুছিয়ে এটাকে ব্যক্ত করতে পারি পরিমিত ভঙ্গিতে, আপনাকে 15 মিনিট সময় দেওয়া হবে, আপনি পারিবারিক জীবনের একটা সৌন্দর্য নিয়ে কথা বলবেন, এমন এক জায়গায় গিয়ে যেখানে সমানে স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে, আপনি একজন আলেম হিসেবে গিয়ে ওইখানে কথা বলে আসলেন, স্বামীর কি করা উচিত, স্ত্রীর কি করা উচিত, তাদের মধ্যে বন্ধনের সম্পর্ক কিভাবে সুন্দর হবে। কথা যদি সুন্দর হয়, শিক্ষিত মানুষ 100 জন থাকুক আর 1000 জন থাকুক, বাজারের 1 লাখ টাকার বক্তার চেয়ে আপনার এই বক্তব্যকে সে সবচেয়ে সুন্দর করে গ্রহণ করবে, এবং তাদেরই সময়ের সামনে মানুষ এখন সচেতন ভাবে গ্রহণ করে। আমি আজকের আলোচনায় একটা কথাই জোর দিয়ে বলতে চাই, আমি অনেকগুলি পয়েন্ট নোট করেছিলাম, আজকে এটা সময় নাই। যেই জায়গাগুলোকে আমরা সংকট মনে করি, ওই জায়গাগুলোই আমাদের সম্ভাবনা। কেমন? বাংলাদেশে এখন কত ধরনের বাতিল আছে আপনি দেখেন, আমি ভাগ করলে 3টা পেয়েছি। একটা বাতিল হলো, আমরা আগে থেকে যাদেরকে বাতিল বলি, ধর্মীয় পরিচয়ের ভেতরের বাতিল, কাদিয়ানি, গালি, বেদাতি, খুব বুগজওয়ালা সালাফি, আরো বাড়তে থাকবে, আমি মওদুদিয়াতও আছে এর মধ্যে। এগুলো হলো ধর্মীয় বৃত্তের পরিচয় দাতা। কাদিয়ানি তো আর আমাদের বৃত্তের মধ্যে না, পোশাক আমাদের ধর্মের ইদ্দেয়া তাদের ভেতরে আছে, কিন্তু বাতিল, এদেরকে চিনায় দেওয়ার ব্যাপার আছে। আরো আছে, এখন নতুন যুক্ত হয়েছে মুনকিরিনে হাদিস। আধুনিক শিক্ষিত মানুষের মধ্যে কোরআনের প্রেম জাগরণের নামে, এটার আগে ইস্তেলাহ উলামায়ে কেরাম আগে এদেরকে আহলে কোরআন বলছে, কিন্তু এখন আহলে কোরআন বললে কথাটা বোঝা যাবে না, মনে হবে এটা একটা প্রশংসা করা হচ্ছে। আহলে কোরআন মানে ফকত আহলে কোরআন, খালি আনিল হাদিস। এরা আহলে কোরআনের নাম দিয়া হাদিস বিদ্বেষী, সুন্নাহ বিদ্বেষী, শুধুই কোরআনের কথা বলতে গিয়ে বুখারীর উপরে হামলা চালায়, মুসলিমের উপরে, পুরো হাদিস শাস্ত্রের উপরেই হামলা চালায়, বলে যে এটা অবিশ্বস্ত। এটার দিকে আমাদের যাওয়া উচিত না, এরা নতুন ফিতনা। এটা যদি এদের কথা স্বীকার করে নেওয়া হয়, একসময় কোরআনের উপরে হামলা হবে, আপনারা জানেন, উলামায়ে কেরাম এটা জানে। এটা যদি স্বীকার করে নেওয়া হয়, পুরা ফিকহের স্তম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ইসলামী সমাজ এবং জীবন ধ্বংস হয়ে যাবে। এটা হলো একটা বাতিলের একটা ধরন। আরেকটা বাতিল কি? আরেকটা বাতিল হলো ইসলামের বাইরে বিভিন্ন ধর্মের সংগঠনগুলো এখন উপমহাদেশ সহ সারা পৃথিবীতে নানানভাবে সক্রিয়। এর মধ্যে একটা হলো ইসকন, হুজুর এখানে বলেছেন। খ্রিস্টান মিশনারিদের কিছু সংগঠন আছে, আরো বিভিন্ন সংগঠন আছে, এরা ইসলামের নাম দিয়া না, কিন্তু অন্য ধর্মের পোশাক তাদের গায়ে চড়িয়ে সেখানে এক ধরনের বাতিল তৈরি করছে, যেটা মুসলমানদের জন্য হুমকি স্বরূপ। 3 নাম্বার, কোন ধর্মের পরিচয় না, এটাকে আমরা বলি আফকারে বাতিলা। কি? বাকস্বাধীনতা তৈরি করার নামে, নারীবাদের নামে,
এবং মানুষকে আধুনিক বানানোর নামে, সেকুলারিজমের নামে, এগুলিকে দেখলে বাতিল মনে হয় না, মনে হয় রাজনীতি। কিন্তু এই জিনিসগুলোই মানুষের মধ্যে ধর্ম থেকে বিচ্ছিন্ন করার এক একটা বড় বড় অজগর হিসেবে ভূমিকা রাখে। সাম্প্রতিক কালে সিলেবাসে যে সমস্যাগুলো ওরা তৈরি করেছে, কেন করেছে, এটার তো একটা বুনিয়াদ আছে। এটার বুনিয়াদ হলো তারা গত 5-10 বছর যাবত এই বুদ্ধিজীবীরা যারা আজকে প্রভাবশালী ক্ষমতাসীন দলের হয়ে কাজ করছে সিলেবাসের জন্য সাংস্কৃতিক ক্ষেত্রে, তাদের বক্তব্য হলো রাষ্ট্রটা ধর্মনিরপেক্ষ, রাষ্ট্রটা সেকুলার। অতএব আমাদের আদালত, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের মিডিয়া, আমাদের প্রধান প্রধান জায়গাগুলোতে সেকুলার একটা রূপ আনতে হবে, এটা যেন একটা ধর্মের প্রতি দুর্বল না থাকে, এটাকে ওই ধর্মের মন থেকে গুটিয়ে নিয়ে আসতে হবে। তাহলে এটা রাষ্ট্রের বেসিক কাঠামোর সঙ্গে, মূলনীতির সঙ্গে এটা মিলবে। এটা হলো তাদের চিন্তাগত প্রধান ভিত্তি। আজকের সিলেবাসের পরিবর্তন অথবা সিলেবাসের যে অবক্ষয়টা ঘটেছে, এটাকে যদি আপনি এইভাবে দেখেন যে কিছু ষড়যন্ত্রকারী হঠাৎ করে ফেলেছে, না, ব্যাপারটা এরকম না, হঠাৎ করে নাই। এটা সেকুলারিজমের উপর ভিত্তি করে এই কাজটা হয়েছে। কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ফরমান জারি করেছে বাংলা বিভাগে যে কোনো মেয়ে বা কোনো ছেলে মুখ ঢেকে পরীক্ষা দিতে পারবে না। এটা কেন দিতে পারলো? সেকুলারিজমের ভিত্তিতে রাষ্ট্রটা চলে। এখানে পর্দা করার, দেওয়ার, সুযোগ দেওয়া, এটা কোনো ডিপার্টমেন্ট, কোনো ইউনিভার্সিটি বাধ্য না, কারণ এটা একটা ধর্মীয় বিষয়। সেকুলারিজম আপনার জীবনের কোন কোন জায়গায় ঢুকবে, আমরা অনেকদিন পর্যন্ত এটা মনে করেছি, আমিও মনে করেছি যে সেকুলারিজম নিয়ে এত পেরেশান হওয়ার কিছু নাই, যেই দল মানে এটা তাদের গুমরাহির ব্যাপার। সেকুলারিজম যদি আমার রাষ্ট্রের কাঠামোতে থাকে, এটাকে ব্যবহার করে আদালতে বলবে যে আপনি এখানে মসজিদ দিবেন না মন্দির দিবেন, একটা মসজিদ দিলে আর একটা মন্দির দিতে হবে, কারণ হলো রাষ্ট্র তো সেকুলার। আপনি এখানে নামাজের জায়গা দিবেন, মার্কেটে নামাজের জায়গা দিতে হলে দিবেন না নামাজের জায়গা, কারণ এটা তো রাষ্ট্র সেকুলার জায়গা, সেকুলার রাষ্ট্র। মসজিদের জায়গা দিতে হইলে এখানে মন্দিরের জায়গাও দিতে হবে, পেগোডার জায়গাও দিতে হবে, গির্জার জায়গাও দিতে হবে। এই দাবি করলে আপনি আর কিছু বলতে পারবেন না, কারণ রাষ্ট্র তো সেকুলার। আপনি একটা অনুষ্ঠানে টুপি পাঞ্জাবি পরে কিছু মানুষকে ঢুকতে দিবেন না, বুরকা পরে ঢুকতে দিবেন না, বলবে যে এটা তো ধর্মীয় পোশাক, ধর্মীয় পোশাক পরে এখানে কিভাবে ঢুকবে, এটা তো একটা সেকুলার অনুষ্ঠান। সেকুলারিজমটা পুরা জীবনকে গ্রাস করছে, ইন্ডিভিজুয়াল জীবনকে, সামাজিক জীবনকে, শুধু রাষ্ট্রীয় আইন কানুনের ক্ষেত্রে না। এটা এরকম আপনি বিভিন্ন, এটাকে আমরা বলতেছি আফকারে বাতিলা। বাতিল তিনটা ধরন আমরা সামনে এখন দেখছি। একটা হলো ইসলামের পোশাকে বাতিল, যেটাকে আমরা এতদিন মাদারিসের পরিবেশে বাতিল শব্দটা বলে অভ্যস্ত। অমুকে বাতিল, এটাকে খুলে দাও, এটা প্রকাশ করে দাও, এই বাতিলের সঙ্গে হাত মিলানো যাবে না, এটা খুলে দিতে হবে, বলে দিতে হবে। ইসকন যে বাতিল, এটা তো অভ্যন্তরীণ বাতিল না, এটা তো ঘোষণা দেওয়াই হিন্দুদের সংগঠন। ওইটা নিয়ে আমাদের পেরেশানি কেন? আমাদের পেরেশানি এই জন্যে, হিন্দুদের নিজস্ব দাওয়াতি আধ্যাত্মিক সংগঠন এটা না, যেটা সে দাবি করে। এটার একটা সাম্রাজ্য বিস্তারের একটা রূপ আছে। মানুষের মধ্যে ইনফ্লুয়েন্স তৈরি করে সমাজকে তাদের নেটওয়ার্কের ভেতরে নেওয়া, বিভিন্ন প্রশাসনের লোকজনকে, আইনজীবীকে, সরকারি লোকজনকে, আইন শৃঙ্খলার লোকজনকে, এবং তাদেরকে প্রভাবিত করে পরে কাজগুলো করা। এটা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ঘটনার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। এই জন্য আমাদের চিন্তার যায়। খ্রিস্টান একটা ধর্ম, তারা তাদের দাওয়াত দেবে স্বাভাবিকভাবে, এটা আমরা জানি। কিন্তু এটা আমরা কেন আমলে নিতে চাই? এটা আমলে নিতে চাই এই জন্য যে খ্রিস্টানরা যেই অনুন্নত দেশগুলোতে দাওয়াতি কাজ করে, তার বেশিরভাগ জায়গায় ডাইরেক্ট দাওয়াত দেয় না, সবসময় একটা ধোকার আশ্রয় নেয়। বাংলাদেশে মসিহি জামাত শব্দটা ব্যবহার করে, তারা ঈসাই মুসলমান শব্দটা ব্যবহার করে। এই দেশ সেকুলার হিসাবে একটা সাংবিধানিক নিয়ম আছে, যে কেউ যে কোনো ধর্ম প্রচার করতে পারবে, ধর্মে দীক্ষিতও করতে পারবে। এটা আইন, মুসলমানের আইন না, এটা বাংলাদেশের আইন। মুসলমানের আইন হইলো, ইসলামী আইন হইলো, কোনো মুসলিম অমুসলিম হয়ে গেল এটা মুরতাদ হয়ে গেল। ওইখানে যদি ইসলামী কানুন থাকে, আপনারা জানেন তার শাস্তি কি। কিন্তু আধুনিক রাষ্ট্রগুলোতে যেখানে সেকুলারিজমকে ফলো করে চলে, ওখানে একটা ধারা এরকম থাকে, সকল ধর্মের প্রচার যে কোনো নাগরিক করতে পারবে, যে কোনো বিশ্বাসে লালন করতে পারবে, আচার করতে পারবে। তার ধর্মের দাওয়াতে কেউ স্বেচ্ছায় গ্রহণ করে সজ্ঞানে যদি আগের ধর্ম ছেড়ে দেয়, তাহলে দিতে পারবে। এই আইনটা থাকার কারণে কোনো হিন্দু ধর্মের লোক, খ্রিস্টান ধর্মের লোক, উপজাতি ইসলাম গ্রহণ করলে এফিডেভিট করে, হলফনামা করে, করার পরে সেই বাক্যগুলো লেখে, আমি, আমার বয়স 18 পার হয়েছে, আমি সজ্ঞানে সুস্থ, আমি কারো প্ররোচনায় না, আর্থিক প্রলোভন বা চাপে পড়ে নই। এটা আইনের শব্দ, এই জন্যই সে লেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ঠিক খ্রিস্টান হইলেও ঠিক এইভাবেই লেখে। ঘটনা যেটা সেটা হয়েছে, সেটা হলো মুসলমানরা তাদের দাওয়াত প্রচার করার সময় তাদের পুরা কথাটা বলে, যেরকম হযরত জাফর ইবনে আবি তালেব বাদশাহ নাজাশির সামনে বলেছিলেন যে আমার ধর্ম হইল এই। উনি কোনো গুমর করেন নাই।
তাওহীদ থেকে নিয়ে রিসালাত থেকে নিয়ে সব খুলে খুলে বলে দিয়েছেন। আপনি সিরাতের ওই ঘটনাগুলোতে ঢুকেন, জাফর ইবনে আবি তালেবকে যখন ডাকা হয়েছে, মানে সাহাবীদেরকে ডাকা হয়েছে, আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আবি রবিয়া যখন নাজাশির কাছে গিয়েছে বিচার নিয়ে এদেরকে নিয়ে আসার জন্য, সাহাবায়ে কেরাম যারা ওইখানে শরণার্থী ছিলেন তখন মুহাজির, তারা খুব টেনশনে পড়ে গিয়েছিলেন যে এই বাদশাও তো ঈসাই, তার কাছে গিয়ে আমরা কোনটা বলবো কোনটা বলবো না, কোন বিপদে পড়বো। সবার মধ্যে সম্মিলিত মশওয়ারা এটাই হয়েছে, যেটা সত্য আল্লাহর রাসূল যেটা বলে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সেটাই বলবো। উনি সবচেয়ে সুন্দর করে সেই কথাগুলো বলেছেন। বাদশা নাজাশী নিজে প্রভাবিত হয়েছে, চোখের পানি ফেলেছে, এবং তারপরের 8-10 বছরের ইতিহাস হইল বাদশা নাজাশী নিজেও ইসলাম গ্রহণ করে ফেলেছে। ইসলাম হচ্ছে সেই ধর্ম যে সরাসরি বলে আমরা এটা বলি, এটা করি, এটা করি না। কিন্তু এখানে খ্রিস্টানরা দাওয়াত দেয় কিভাবে? ইসলামের এক একটা পোশাক পরে। কখনো বলে এটা অরিজিনাল ধারা, আমাদের সুফি ইসলামের একটা ভালো ধারা নিয়ে আসছি, হুজুররা ধারার উপরে নাই, যেরকম হিজবুত তাওহীদ বলে, এটাও একটা বাতিল। এখানেও আমাদের চিহ্নিত করার ব্যাপার আছে। আর 3 নাম্বার বাতিল হলো যে বাতিলটা আমি বলছিলাম, আফকারে বাতিলা। এই বাতিলটার প্রভাব এখন সবচেয়ে বেশি নারীবাদের নামে, আধুনিকতার নামে, সেকুলারিজমের নামে, অনেক ক্ষেত্রে গণতন্ত্রের নামেও। গণতন্ত্রের সবটুক কুফুর। মানুষ কেউ কাউকে ভোট দিতে পারবে না, এই তত্ত্বে আমি বিশ্বাসী না। কারণ আমাদের আকাবিরিদিন এটা বিশ্লেষণ করে এই রাজনীতি করে আসছেন। এখন কিছু মানুষ একসঙ্গে সবকিছুকে কুফুর বলে দিয়ে যুক্ত হইলেই খারাপ, এই কথাটা হইলে সেই 50 বছর আগে থেকে যে উলামায়ে কেরাম হাত্তাল ওয়াসা হাত্তাল ইমকান হুকুমতে যাওয়ার জন্য অথবা হুকুমতের বাতিল ফিরানোর জন্য যে লড়াইগুলো করেছেন নির্বাচনে দাঁড়িয়ে, তারা সবাই তো কাফের হয়ে যান, আগের যারা বুজুর্গ ছিলেন। এজন্য যারা না বুঝে বলে, এটা না বুঝে বলে। কিন্তু গণতন্ত্রের আরেকটা অংশ আছে যেটা গালি অংশ তাদের, সেই অংশের উপর ভিত্তি করে তারা অনেক সময় ভালো ভালো জিনিসকেও থামিয়ে দেয়। বাকস্বাধীনতা একটা জিনিস, শুনতে খুব সুন্দর শোনা যায়, ফ্রিডম অফ স্পিচ, সারা পৃথিবীতে এটা ব্যবহৃত হয় শব্দটা। বাকস্বাধীনতা শব্দটা আমরাও পছন্দ করি। বাকস্বাধীনতা মানে সত্য একটা কথা বলতে চাইলে যেন কেউ বাধা না দেয়। কিন্তু ওরা যখন ব্যবহার করে তখন এই অর্থে ব্যবহার করে না। ওরা তখন ব্যবহার করে যে কোনো কিছু থাকে ওই অর্থে, আম অর্থে, আর খাস অর্থ হইল ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। কোন মুসলিম রাষ্ট্রে একদল বিশুদ্ধার প্রবণ মানুষও যখন এই কাজগুলো করতে থাকবে, রাষ্ট্র যেন তাকে ধরতে না পারে। পশ্চিমের রাষ্ট্রগুলো তার পাশে দাঁড়ায়, বলে আপনার রাষ্ট্রে তো ফ্রিডম অফ স্পিচ নাই, একে কেন গ্রেফতার করেছেন? সেই ইসলামের বিরুদ্ধে বলেছে, কি হয়েছে? তার তো বাকস্বাধীনতা থাকা দরকার। এটার উদাহরণ হলো তসলিমা নাসরিন, সালমান রুশদি থেকে নিয়ে সাম্প্রতিক শাহবাগের ব্লগারদের পর্যন্ত পশ্চিমের যে প্রতিক্রিয়া, তাদের বিভিন্ন সংগঠনগুলোর যে প্রতিক্রিয়া, এদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার পরে এখান থেকে আপনি পাবেন। এগুলো সংকট। বাংলাদেশের নাগরিকদের মধ্যে, তরুণদের মধ্যে, বাচ্চাদের মধ্যে নানা রকম পরিবর্তন হচ্ছে। মিডিয়াগুলো উল্টে যাচ্ছে। আমাদের প্রভাবশালী মিডিয়াগুলো বাজে কিছু চিন্তাধারা সবসময় প্রচার করতে থাকে। এটা হেডলাইনে বলে না যে আমি বাজে চিন্তা প্রচার করছি। ওই নিউজগুলো দেখতে থাকলে, পোর্টালগুলো দেখতে থাকলে, টেলিভিশনগুলো দেখতে থাকলে নতুন প্রজন্মের ফিকির বদলে যেতে থাকে। কিছু অশ্লীলতা প্রবণ হয়, আরেকটা হলো পছন্দ বদলে যেতে থাকে। আগে পর্দা পছন্দ করতে, এখন তার পর্দা পছন্দ হয় না। আগে দাড়িওয়ালা হুজুর দেখলে সম্মান করতো, সালাম দিত, তার সামনে না দাড়িওয়ালাকে ভিলেন হিসাবে উপস্থাপন করতে 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 এখন স্কুলের বাচ্চা একজন হুজুর দেখলে ভয় পাইতে থাকে, মনে করে এই লোকটাও মনে হয় এরকম একটা খারাপ চরিত্রের লোক। এই যে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করা, তাদের ভেতরে কোনো শিরোনাম দাঁড় করাবে না, সে নতুন কোনো শব্দ ঢুকাবে না, কিন্তু তার মানসিক জগতের যে ছবি, এই ছবিটা বদলে দিচ্ছে। এটাও একটা প্রতিকূলতা। এইগুলি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো থেকে বাঁচার আমাদের রাস্তা কি? এই চ্যালেঞ্জগুলো থেকে বাঁচার এক শর্টকাট কোনো রাস্তা নাই। আমি প্রথমে বলেছিলাম যোগ্যতা বৃদ্ধি করা, এর সঙ্গে আরো কয়েকটা জিনিস আমি আপনাদেরকে বলি। এলমের সাথে যোগসূত্র দৃঢ় করা, যেন আমাদের মূল মাওয়াত ঠিক থাকে। অনেক কিছু পড়াশোনা করা, পাঠ করা, ওলামায়ে কেরামের সোহবতে থাকা। যে মানুষ যত বিচ্ছিন্ন সে তত অনিরাপদ। ওলামায়ে কেরামের মধ্যে, তরুণদের মধ্যে এমন আলেম যদি থাকে যে অনেক মেধাবী কিন্তু বড় আলেমদের সঙ্গে সে চলে না, তার মাঝে নানান ফিকির আসে, সেইটাকে নিজে নিজে ঠিক করার চেষ্টা করে। আমার এই ফিকিরটা মনে হয় এই যুক্তি দিয়ে সঠিক, এটা মনে হয় এই যুক্তি দিয়ে সঠিক। নতুন ফিকির আর কি, যেটা নতুন, একটু ঝুঁকিপূর্ণ ফিকির। তার জন্য ঝুঁকি হলো বড় আলেমদের সঙ্গে না চলা বা বড় বড় আলেমদের সঙ্গে তাবাদালায় খেয়াল না করা, যে হুজুর আমার মধ্যে তো এরকম একটা ভাবনা আসছে, এটা কি ঠিক কিনা। বড় আলেমদের সঙ্গে বসা, অথবা বন্ধু পর্যায়ের ভালো আলেম, ভালো মুহাক্কিক, বুজুর্গ, আহলুল্লাহি সিফত আছে তার মধ্যে, তার ভিতরে বিকৃতি নাই, তার সঙ্গে এটার খেয়ালাতের তাবাদালা করা, তাহলে সে বিচ্ছিন্নতার দিকে কম যাবে। এতে নিজের মজবুতি ব্যাপক হবে।
চার, আমাদের এই অঞ্চলের ইতিহাস, জীবন এবং এই অঞ্চল পাক ভারত উপমহাদেশ সব পূর্ববঙ্গীয় আলেমদের গত 100-200 বছর যাবৎ যেসব মনীষীরা সংগ্রাম করে গেছেন, রক্ত দিয়ে গেছেন, মেহনত করে গেছেন, না খেয়ে ইলম বিতরণ করে গেছেন, তাদের ইতিহাসটাকে খুব রপ্ত রাখা, এখানে যেন কেউ কোনো কারসাজি করতে না পারে। এবং বাংলাদেশের ইতিহাস শুধু 71 থেকে নিয়ে এই পর্যন্ত না, পেছনের 1000-2000 বছরের ইতিহাসটা যেন ক্লিয়ার থাকে। আজকে সিলেবাসে মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির উপরে আক্রমণ চালায় দিছে এমন ভাবে মনে হয় যে উনি এই দেশটাকে ডাকাতি করার জন্য আসছিলেন, লুট করার জন্য আসছিলেন, ভাঙচুর করার জন্য আসছিলেন। আমরা ভালো করে জবাব দিতে হইলে শুধু তার ইতিহাস পড়লে হবে না, উনার আগে এবং পরের ইতিহাসগুলো, তর্কগুলো সম্পর্কে ফিকহের কিতাবে যেরকম আমরা রদ করে জবাব দিয়ে হল করে একটা তাসাফি বক্স জায়গায় চলে যাই, ইতিহাসের এই জায়গাগুলোতে আমাদের এমন একটা জায়গায় যেতে হবে। তা না হলে বখতিয়ার খিলজি পর্যন্ত এরা থেমে থাকবে। এরা শাওলিউল্লাহ সম্পর্কে বিশুদ্ধার করবে, আলমগীর সম্পর্কে বিশুদ্ধার করবে, সুলতান মাহমুদ গজনবী সম্পর্কে বিশুদ্ধার করবে। এখনো শুরু করে নাই, কিছু করেছে ভারতের দিকে। তিতুমির সম্পর্কে বিশুদ্ধার করবে, সৈয়দ আহমদ শহীদ সম্পর্কে বিশুদ্ধার করবে এবং দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ইমামদের বিরুদ্ধে বিশুদ্ধার করবে। গোটা কওমি মাদারিসের উলামায়ে কেরামের মিশনের উপরেই বিশুদ্ধার করবে, যারা এই জাতিটাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের ফিরাইতে হবে ওই জায়গাতে। আমরা যদি মনে করি মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির উপরে আক্রমণ করছে, কি হয়েছে, উনি তো আর কওমি মাদ্রাসার আলেম না, রসিকতা করে বলছি কথা। আমাদের ফিরাইতে হবে ওই 500 বছর 1000 বছর আগে থেকেই ফিরাইতে হবে। মোহাম্মদ বিন কাসিমকে আক্রমণ করবে ওরা, যারা বীর হিসাবে এই অঞ্চলে এসেছিলেন। শাহজালালকে আক্রমণ করবে, খাজা মঈনুদ্দিন চিশতিকে আক্রমণ করবে। জনসমাজ যাদেরকে চিনে বড় পীর হিসাবে, বুজুর্গ হিসাবে অথবা বীর হিসাবে, তাদের প্রত্যেককে আঘাত করে করে তাদেরকে ভিলেন হিসাবে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করার চেষ্টা করবে। আর হিন্দু নায়কদেরকে, ঋষিদেরকে এই অঞ্চলের মুসলমানদের কাছে জনপ্রিয় নায়ক হিসাবে উপস্থাপন করার চেষ্টা করবে। এই জন্য আলেমদের একটা দায়িত্ব হলো সাম্প্রতিক বিষয়ের সঙ্গে জড়িত, যেমন আমাদের এই অঞ্চলের ইতিহাস, আলেমদের ইতিহাস, দায়ীদের ইতিহাস, এখানকার সমাজ পরিবর্তনের ইতিহাস, ক্ষমতার হাত বদল কিভাবে হয়েছে, কারা এখানে তো বাংলাদেশে মুসলমানরা এসেছে, আলেমরা আসতেই পেরেছে ওদের জুলুমের কারণে। এই পুরো উপমহাদেশে ইসলাম ছড়িয়েছে, আগের হিন্দু বৌদ্ধরা যে জুলুমগুলো করতো, এই জুলুম থেকে মানুষ মুক্ত হইতে চেয়েছে আর ইসলাম তাদেরকে মুক্ত করেছে। তারা নাজাত দেনেওয়ালা হিসাবে এসেছে, আগে মজলুম ছিল। ইতিহাসের এই অংশগুলো, চ্যাপ্টারগুলো জানা থাকতে হবে, সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে পাঠ থাকতে হবে, কোরআনের আলোকে, হাদিসের আলোকে এর উত্তর তৈরি থাকতে হবে। তাহলে কি হবে, যে জায়গাগুলো আমাদের জন্য রুকাওয়াটের জায়গা, বাধার জায়গা, এই জায়গাগুলো আমাদের জন্য সম্ভাবনার জায়গায় পরিণত হবে। পাহাড়ে পাহাড়ে খ্রিস্টান মিশনারিরা কাজ করে, আমাদের ছেলেরা অনেকে মাদ্রাসায় দর্শে নিয়োজিত হইতে পারে না, অনেকের যোগ্যতা ওই লেভেলের না। উলামায়ে কেরামের সাথে মেহনত করে তরুণরা যদি নেমে পড়ে যে বাংলাদেশের কোন পাহাড় যেখানে ওরা পৌঁছেছে, আমাদের পৌঁছতে বাকি থাকে, আমরা চলে যাব। 10,000 আলেমের নতুন কর্মসংস্থান তৈরি হবে, খেদমতের নতুন জগৎ তৈরি হবে, মানুষের মধ্যে ইসলামের আলো নতুন করে ছড়াবে। আপনি খোঁজ নিয়ে দেখেন, রাঙামাটি থেকে নিয়ে পঞ্চগড় পর্যন্ত কাদিয়ানিরা কোন কোন, সাতক্ষীরা সহ গহীন গহীন জায়গায় চলে গেছে। আলেমদের একটা অংশ যদি মনে করেন যারা দর্শী খেদমত করছেন, তারা দর্শী খেদমত করছেন, দায়ী আর একটা গ্রুপ দরকার, অন্তত এমন 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 তর্ক করার যোগ্যতা সম্পন্ন আলেম, যারা যেখানে যেখানে কাদিয়ানি আছে, মুনকিরে হাদিস আছে, যেখানে যেখানে হিজবুত তাওহীদের মতো শরীয়তের ইনকারকারী গ্রুপ আছে, ওখানে আমাদের একদল তরুণ আলেম লেগে যাবে। তাদেরও কাজের জগৎ তৈরি হইল এবং ইসলামের সঠিক রূপ সেখানে উঠতে থাকলো। মিডিয়াগুলো বাজে জিনিস প্রচার করছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা হাতিয়ার আছে, আমরা চাইলেই 5টা টেলিভিশন খুলে ফেলতে পারবো না, চাইলেই প্রথম আলোর মতো 3টা দৈনিক পত্রিকা খুলতে পারবো না। এটা অনেক বাজেটের ব্যাপার, অনেক যোগ্যতার ব্যাপার। কিন্তু আমাদের মধ্য থেকে যদি সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, ফেসবুক আলেমদের নির্দেশনা মেনে ভদ্রতা রক্ষা করে যোগ্যতার সঙ্গে পরিচালনা করা হয়, তাহলে দেখা যাবে কয়েক হাজার আলেম এর মাধ্যমে মানুষের মধ্যে অনেক বড় খেদমত করতে পারবে। যেই জায়গাগুলো বাধার জায়গা, ওই জায়গাগুলো উত্তরণের জায়গা, যদি আমরা ঠিক মতো কাজ করি। আজকে আপনারা ধৈর্য ধরে কথাগুলো শুনেছেন, এখন আর এখানে কথা লম্বা করার সময় নাই, আজান হয়ে গেছে। এখানে হয়তো সভাপতি সাহেব এখন কথা বলে দেবেন, আমাদের মুরব্বী অভিভাবক। আল্লাহ তাআলা যদি আবার তৌফিক দেন, সিলেট একটা খুব আদরের জায়গা, মহাব্বতের জায়গা আমার জন্য, সবার জন্য, আমার জন্য। গত 5-7 বছর যাবত সিলেটের এই বুজুর্গদের সোহবত পাওয়া, তাদের একটা সোহবতের উত্তাপের মধ্যে এসে হাজির হতে পারা, এটা আমার জন্য সৌভাগ্যের। হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেব হুজুরকে যখন আমি প্রথম কোনো মজলিসে দেখেছি, আমি ওনাকে চিনি না মানে চেনা শব্দের একটা অর্থ আছে। উনি যে জিয়াউদ্দিন সাহেবের অর্থ কি, সিলেটে কয়জন আলেম তখন আছেন, কে
কোন পর্যায়ের শীর্ষ ব্যক্তিত্ব আমার কোনো কিছুই জানা নাই। আমি দেখছি হুজুর বসে আছেন, সম্ভবত মাদ্রাসাতুল মদিনা, ওখানে একটা দুইটা প্রোগ্রামে এমন হয়েছে। দিন গিয়েছে, আমি আস্তে আস্তে হুজুরের পরিচয় পেয়েছি। এটা আমার অযোগ্যতা, এটা আমার ব্যর্থতা যে আমি প্রথম বৈঠকেই হুজুরের, অথবা এমন হয় অনেক সময় একটা পরিবেশে একজন মানুষকে এই 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 ব্যক্তিত্ব সম্পর্কে নতুন একজন মানুষকে যে জিনিসগুলো বলা দরকার হয়তো ওই পরিবেশের কেউ মনে করে নাই আমাকে বলা দরকার, কিন্তু আমার আসলে জানা দরকার ছিল। সেই প্রতিষ্ঠানে হুজুরের ছায়া এখানে আসা এবং এখানে এই প্রতিষ্ঠানে আইসা উপস্থিত হওয়া, এটাও আমার জন্য সৌভাগ্যের। আমি এই ফুজালা যারা আগামী দিনের কান্ডারি, আগামী দিনের দায়ী, আগামী দিনের মুসলিম হিসেবে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। অনেক মেঘের পরেও অনেক সূর্য আছে আমাদের, অনেক টেনশন, কিন্তু বাংলাদেশে এই কথাটা যদি আমরা মাথায় রাখি, আমাদের হাতে প্রশাসন নাই, আমাদের হাতে মিডিয়া নাই, আমাদের হাতে ডিসিএসপি নাই, আমাদের হাতে সরকার নাই, মন্ত্রী নাই, কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের উপরে এখনো আলেমদের রাজত্ব আছে। এই কথাটুক মাথায় রেখে আমরা যদি কাজ করি, যোগ্যতা বৃদ্ধি করি, সুন্দর করে কথা বলি, মানুষের সঙ্গে আখলাকের পরিচয় দেই, গায়রাত ধরে রাখি। সমাজের প্রভাবশালী মানুষদের কাছে যাওয়ার দুইটা তরিকা হইতে পারে। একটা তরিকা হলো তেল দিতে দিতে যাওয়া, আরেকটা হলো গায়রাতের সঙ্গে আখলাক নিয়ে যাওয়া। তেল দিতে দিতে যাওয়াটা নিরাপদ না। সমাজের অসৎ কিন্তু প্রভাবশালী মানুষের সঙ্গে আমার আচরণ যদি এমন হয় যে আমি শুধুই মাত্র তার সঙ্গে একটা মানে এটাকে কি বলে চাটুকারের মতো আচরণ করলাম, উনি আমাকে খুব খুশি হবে আমারে দেখলে, কিন্তু আমি যখন ভালো কোনো কাজ করতে চাইবো যেটা তার পছন্দ হবে না, আমাকে ধমক দিয়ে থামিয়ে দিবে তখন সে। এবং এটা মর্যাদাকর কোনো পরিচিতি না একজন আলেমের জন্য। আরেকটা হলো আমার আখলাক ভালো থাকবে কিন্তু আমার ভেতরে গায়রাত থাকবে। আমি একজন বড় আলেমের পায়ের কাছে বসার জন্য তৈরি আছি। আমার বয়স 50 বছর, আমার উস্তাদদের বয়সের মানুষ এখানে আছেন, আমার যদি দরকার হয় আমি তার পায়ের কাছে বসে থাকব, কিন্তু উনার চেয়ে অনেক বেশি বয়সী দুনিয়ার প্রভাবশালী কোনো মানুষের কোমরের কাছে বসার জন্য আমরা তৈরি না। এই স্পিডটা থাকতে হবে আলেমদের মধ্যে, তরুণ আলেমদের মধ্যে। হ্যাঁ, উনি অসুস্থ, আমার তার কোমর ধরে উঠাইলে উনি উপকৃত হবে, ওইটা ভিন্ন জিনিস, কিন্তু তেল দেওয়ার জন্য, চাটুকারিতা করার জন্য এবং সমাজ এবং রাষ্ট্র এটাকে খারাপ চোখে দেখে কোনো আলেম সমাজে ঢোকার জন্য ওই পথ বেছে নেবে না। গায়রাত, আখলাক, ইলম, হুসনে বর্তাও এবং নিজস্ব জিম্মাদারি সুন্দরভাবে পালন করা, এইভাবে যদি আমরা এগিয়ে যাই, একদিনের সম্পর্ক করতে 1 মাস লাগবে, কিন্তু ওই সম্পর্কটা স্থায়ী হবে। সমাজের ওই মানুষগুলো আমাদেরকে সম্মান দেবে এবং যখন সমাজ পরিবর্তনের কোনো কাজ হবে তখন উনি বুঝে শুনে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি ইলম হাসিল করা, দ্বীনি ইলম এবং দ্বীনের খেদমত করার যথাযথভাবে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।